পুরনো পয়সা মানে লাখ টাকা দাম। আমরা মনে করি লাখ লাখ টাকা দাম। বন্ধুরা, আমার হাতের দিকে একটু খেয়াল করবে। ছবিতে দেখানো যে পুরনো 25 পয়সাটা, সেটা হলো কয়েকটা মিনিটের পয়সার দাম আছে। যেমন এখানে 1967 সালের 1967 সালের একটা পয়সার দাম আছে। তবে অত দাম নয়, 400 টাকার মতো দাম আছে। তারপরে পরের পৃষ্ঠায় একটা পয়সা খুবই রিয়ার 1980 সাল হায়দ্রাবাদ মিন্টের পয়সাটা খুবই রিয়ার, খুবই দাম। শুরুতেই 12,000 টাকা দাম আছে। এখানে আরও একটা পয়সার দাম আছে, তবে অত না। শুরুতেই 300 টাকা দাম আছে। আর একটা পয়সার দাম আছে শুরুতেই 2,000 টাকা মতন। যেমন এই পয়সাটা স্টিলের, গন্ডার মার্কা যে স্টিলের যে কয়েনটা হয় সেই পয়সাটা। তো এখানে একটাই পয়সার দাম, সেটা হলো 1993 সালের হায়দ্রাবাদ মিন্ট। প্রথম শুরুতেই 8,000 টাকা দাম আছে। এবার কন্ডিশন অনুযায়ী তুমি দামটা পাবে। আর একটা 25 পয়সা আছে, সেখানে 4খানা পয়সার ছবি দেওয়া আছে। ভালো করে দেখবেন, 4খানা পয়সার ছবি দেওয়া আছে, কিন্তু 4খানা পয়সা দামি না। 4খানা পয়সা এর মধ্যেই দামি না। ভালো করে দেখবেন, ভালো করে একটু খেয়াল করে দেখবেন এখানে কোন পয়সাটা দামি। আমার আঙুলের মাথার দিকে একটু খেয়াল করবেন। এখানে এই পয়সাটার দাম আছে হায়দ্রাবাদ মিন্টে। শুরুতেই 2,000 টাকা পাওয়া যায়। কন্ডিশন একটু ভালো থাকলে 2,500 টাকা পাওয়া যায়। আর একটু কন্ডিশন ভালো থাকলে 4,000 টাকা পাওয়া যায়। ফুল কন্ডিশনে 17,000 টাকা মতো পাওয়া যায়। কিন্তু এখানে ফুল কন্ডিশনের পয়সা, কেননা ওটা হলো 1982 সালের পয়সা, ওটা ফুল কন্ডিশনে পাওয়া যাবেই না। এখানে এতগুলো পয়সা রয়েছে। আমরা যেন কারোর বাড়ি কানেকশান করতে যাই, যখন পয়সা দেখি তো কয়েকটা বাড়ি এমন করে যেন আমরা বাড়ির সোনা রূপো হীরা কিনতে